আপনারা দেখছেন নারী ধর্মনগর। বর্তমানে আমরা রয়েছি শহর ধর্মনগরে এবং পেহেলগামে যে সন্ত্রাসী হামলা ঘটেছে তারই প্রতিবাদে আমাদের ভারতীয় সেনারা যেভাবে পাকিস্তানকে তার যোগ্য জবাব দিয়েছে তার জন্যই আজকে ধন্যবাদ র্যালি আমাদের ধর্মনগরে শুরু হয়েছে। পুরো ভারতবর্ষ জুড়ে তিরঙ্গা যাত্রা আপনারা দেখতে পেয়েছিলেন। প্রত্যেক ভারতবাসী ভারতের যারা সেনাবাহিনী রয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের ভারতের সরকারকে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন জায়গাতে তিরঙ্গা র্যালি করছে এবং আমাদের স্থলসেনা, নৌসেনা এবং বিমান সেনা যারা এয়ারফোর্স রয়েছে তারা যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে। আপনারা দেখতে পাচ্ছেন শহর ধর্মনগরে ইতিমধ্যেই যারা জনসাধারণ রয়েছে, বিভিন্ন আধিকারিক কার্যালয় রয়েছে, সকলেই এখানে জড়ো হয়েছেন। জনসাধারণ মানুষ যারা রয়েছেন সকলেই তিরঙ্গা, আপনারা দেখতে পাচ্ছেন ভারতের যে জাতীয় পতাকা রয়েছে তিরঙ্গা, সেই তিরঙ্গা নিয়ে হাতে নিয়ে সকলেই ধন্যবাদ জ্ঞাপন করছেন আমাদের সেনাবাহিনীকে। ম্যাডাম, পেহেলগামে একটি সন্ত্রাসী হামলা হয়েছিল কিছুদিন পূর্বে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা সকলেই এখানে তিরঙ্গা র্যালি নিয়ে বের হয়েছেন এবং আমাদের ভারতীয় সেনাবাহিনী যেভাবে যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে, কি বলবেন সেই ব্যাপারে? আজকে কারা কারা এখানে সেই র্যালিতে যোগদান করেছেন? নমস্কার। আজকে আমাদের তিরঙ্গা যাত্রাতে গোটা উত্তর ত্রিপুরাবাসী, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কর্মচারী, এই সৈনিকদেরকে অভিনন্দন জানানোর জন্য আমরা সবাই সমবেত হয়েছি। আজকে উত্তর ত্রিপুরার প্রত্যেক পরিবার থেকে সবাই যুক্ত হয়েছে, কর্মচারী, সমস্ত ডিপার্টমেন্টের কর্মচারী যুক্ত হয়েছে, সবাই অভিনন্দন জানানোর জন্য আজকে আমাদের এই তিরঙ্গা যাত্রা। ধন্যবাদ। ম্যাডাম, আপনি একজন মহিলা হয়ে কি বলবেন? পাকিস্তানকে যেভাবে ভারত যোগ্য জবাব দিয়েছে সেই যোগ্য জবাব নিয়ে কি বলবেন? আমরা অত্যন্ত গর্বিত যে পাকিস্তানের যে সন্ত্রাসবাদী আছে তাদেরকে ভারতীয় সেনা আমাদের মহিলাদের যে সিন্দুর, সেটার যে অপারেশন সেটা সাকসেস করেছেন এবং তার মধ্যে একজন মহিলা। তা আমি অত্যন্ত আনন্দিত যে মহিলাদের মধ্যে সেই শক্তিটা আছে যে আমরা বায়ুসেনা হয়েও সেখানে আমাদের সাকসেস করে তারপরে চলে এসেছি দেশের জন্য। সেজন্য আমি অত্যন্ত গর্বিত, সেনাদেরকে অনেক অনেক প্রণাম জানাই। এবং আজকে আমরা একটা গর্বের মুহূর্ত, নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী এবং যেভাবে তিনি এই দেশকে একটা গর্বের জায়গায় নিয়ে গেছেন, এই দেশের প্রত্যেকটা কোণা কোণা রক্ষা করার জন্য এবং এই দেশের মানুষকে শান্তিতে থাকার জন্য উনি যে ইনিশিয়েটিভ নিয়েছেন, সেনাদের মনোবল বাড়িয়েছেন, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যারা মহিলারা রয়েছেন, আমরা যারা আধিকারিক রয়েছে তাদের সাথে কথা বলছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বাগবাসার যিনি বিধায়ক রয়েছেন উনিও রয়েছেন। কিছুদিন পূর্বে পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়েছে, পাকিস্তান সেই সন্ত্রাসী হামলা করেছে। ভারতীয় সেনাবাহিনী যেভাবে যোগ্য জবাব দিয়েছে অপারেশন সিন্ধুর নাম দিয়ে, কি বলবেন সেই ব্যাপারে? আমি প্রথমে অপারেশন সিন্ধুর নাম দিয়ে যে আক্রমণটা শানিত হয়েছে সেই বীর সৈনিকদের আমার শতকোটি প্রণাম জানাই এবং তৎসঙ্গে যে পেহেলগামে আমাদের 26 জন যারা পর্যটকরা নিহত হয়েছেন সেই শহীদদেরও আমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। এবং আজকে আমাদের তিরঙ্গা যাত্রা চলছে, আমাদের বীর সৈনিকরা যেভাবে লড়াই করছে পাকিস্তানের উগ্রপন্থীদের বিরুদ্ধে, এটা অতুলনীয় ঘটনা, এটার প্রশংসা না করে পারা যায় না। এবং আমরা দাবি করছি যে পাকিস্তানকে পিওকো অবিলম্বে পিওকো ছাড়তে হবে। পিওকো এটা আমাদের ভারতের অবিচ্ছেদ্য অংশ, তার জন্য আমাদের বীর সৈনিকরা, সেনানীরা লড়াই করছে। আমরা তার সমর্থনে তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে আমরা তিরঙ্গা যাত্রা এখানে সংগঠিত করেছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। পাকিস্তানকে যারা মদত করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা তো আজকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি আমরা দেখেছি যে বিগত 30 বছর যাবৎ তারা ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপে তারা মদত দিচ্ছেন এবং সেই সঙ্গে এখন বর্তমানে এই পরিস্থিতিতে সারা বিশ্ব নরেন্দ্র মোদীকে, ভারতকে সাপোর্ট করছে এবং কয়েকটি দেশ তারা পাকিস্তানকে মদত দিচ্ছেন। আমরা তাদেরকেও হুঁশিয়ারি দিতে চাই যে পৃথিবী থেকে সন্ত্রাসবাদ নির্মূলের জন্য আমরা লড়াই করছি আর তারা সন্ত্রাসবাদের জন্ম দেওয়ার জন্য তারা লড়াই করছে। কাজেই সন্ত্রাসবাদ কখনো সাকসেস হয় না
আমরা আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি দেখি যে অসুররা যখন আক্রমণ দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য লড়াই করেছিল, সেই সময় অসুররা পারেনি, দেবতারা তাদের স্বর্গের দখল নিয়েছিল। যে অসুর শক্তির কোনোদিন বিকাশ হয় না, অসুর শক্তির নিধন হয়। এই লড়াইয়েও অসুর শক্তি অর্থাৎ সন্ত্রাসবাদী শক্তি নিপাত যাবে, তারা ধ্বংস হবে। ধন্যবাদ ধন্যবাদ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে আজকের বিশেষ করে সেই র্যালি এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ভারতবাসীর গর্ব এবং পাকিস্তান যেভাবে ভারতের উপর নির্মম সন্ত্রাসবাদী হামলা করেছে তার যোগ্য জবাব দিয়েছে ভারতের সেনাবাহিনী এবং সেই ভারতের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে আজকে শহর ধর্মনগরে আপনারা তিরঙ্গা র্যালি দেখতে পাচ্ছেন। সকলের জন্য গর্বের মুহূর্ত, কারণ যেখানে পাকিস্তান কাপুরুষের মতো কায়েরের মতো হত্যা করেছে আমাদের পর্যটকদের, তারই যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, যেভাবে যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে। কি বলবেন সেই ব্যাপারে? সেই ব্যাপারে আমরা অনেক গর্বিত। আমাদের ভারতবর্ষের যেভাবে পাকিস্তানকে আমাদের ভারতবর্ষের সেনা উপযুক্ত জবাব দিয়েছে, সেই লোকে আজকে আমরা তিরঙ্গা যাত্রায় আমরা ভারতবর্ষের সেনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি, অভিনন্দন জানাচ্ছি। অপারেশন সিন্দুর নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল ভারতবাসী, আমাদের ভারতীয় যারা সেনা রয়েছেন, বীর সেনা রয়েছেন, স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান সেনা যারা রয়েছেন, যারা এয়ারফোর্স যেভাবে মুখ্য জবাব দিয়েছে পাকিস্তানকে, যোগ্য জবাব দিয়েছে, তার ওকাত দেখিয়ে দিয়েছে ভারত। এখানে নারী শক্তি দেখতে পাচ্ছেন, ভারতের নারী শক্তি দেখতে পাচ্ছেন, সকলের মনে একটা জোশ আপনারা দেখতে পাচ্ছেন। পাকিস্তানকে যেভাবে যোগ্য জবাব দিয়েছে, পাকিস্তানকে যেভাবে ভারত যোগ্য জবাব দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নারী শক্তির হুঙ্কার আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা কি বলছে ভারত, আমরা তাদের সাথে একটু কথা বলে নেই। পেহেলগামে যেভাবে নিরীহ পর্যটক হিন্দু মহিলাদের শীতের সিঁদুর মুছে দেওয়া হয়েছে, কি বলবেন সেই ব্যাপারে? এবং যেভাবে ভারতীয় সেনাবাহিনী তার যোগ্য জবাব দিয়েছে এবং অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর, কি বলবেন? আপনারা খুশি তো? আমরা খুব খুশি, আমাদের প্রধানমন্ত্রীর উপরে খুশি, ভারত খুব খুশি আমরা। সেই জন্য আজকে আমরা সবাই তিরঙ্গা যাত্রা করছি, ভারতবাসী সবাই খুশি, সিন্দুর অপারেশনের জন্য সবাই খুশি। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান নিবাজান, সন্ত্রাসবাদী নিবাজান, উগ্রবাদী নিবাজান। আপনারা জুসটা পরিলক্ষিত করতে পারছেন, মহিলারা যেইভাবে এখানে হুঙ্কার দিচ্ছেন আপনারা দেখতে পেয়েছেন। ওনারা কি বলেছেন পাকিস্তানের সেই কাপুরুষত্ব নিয়ে, ওনারা কি বলেছেন, যেইভাবে সেখানে নিরীহ হিন্দু পর্যটকদের হত্যা করা হয়েছে সেই ব্যাপারে ওনারা কি বলেছেন। পাকিস্তানকে আমরা দেখতে পেয়েছি যুদ্ধকালীন সময়ে পাকিস্তানকে বিভিন্ন দেশ এগিয়ে এসেছে তাদেরকে মদত করতে, কি বলবেন সেই মদতকারীদের উদ্দেশ্যে? আরে মদতকারীদের উদ্দেশ্যে ভালো থাকবে না সত্যি, যারা সন্ত্রাসী থেকে মদত মানুষ হতে পারে তাদেরকে, তাদের রাষ্ট্র সম্বন্ধে আমাদের ঘৃণা আসে। কারণ আমাদের মোদীজি যে আমাদের এই অপারেশন সিন্দুরটা করিয়েছেন দুজন মহিলা দিয়ে, মহিলার নেতৃত্ব দ্বারা এত বড় হামলাটাকে তারা সামলিয়ে নিয়েছে। মহিলারা যেভাবে করেছে, মহিলাদের যেভাবে অগ্রগতি দিয়েছেন, এর জন্য মোদীজিকে আমরা ধন্যবাদ জানাই। এই অপারেশনটাকে লিড করেছেন দুজন মহিলা, পুলিশি এবং ভূমিকা সিং, দুজন মহিলা সেখানে সেই অপারেশনকে পুরো লিড করেছেন। কি বলবেন সেই মহিলাদের? সন্ত্রাসবাদীরা যেভাবে ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ লাগানোর চেষ্টা করেছিল, সেই মুসলিম মহিলা বুঝিয়ে দিয়েছেন যে আমরা ভারতীয় মানুষ, আমরা প্রথম পরিচয় হচ্ছে ভারতীয়। অতএব আমাদের মধ্যে সেই মহিলা বুঝিয়ে দিয়েছেন, এই যুদ্ধে জয়ী হয়ে এসে সকল হিন্দু মুসলিম সকলকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা পারি, আমরা পারবো, এবং আমাদের মধ্যে হিন্দু মুসলিমের কোনো বিভেদ নয়। যারা হিন্দু জিজ্ঞেস করে হিন্দুদেরকে মারা হয়েছিল, এদেরকে যোগ্য জবাব দিয়েছেন এবং মোদীজির নেতৃত্বে भारत की बेटी अपना बहनों की सिंदूर की बदला ले लिया। ये संपूर्ण हो, हम लोग बहुत खुश है इसलिए। ठीक है, धन्यवाद। पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, भारत माता की, भारत माता की। ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করতে আজকে মহিলারা রাস্তায় নেমেছেন। সেই 26 জন যে
পর্যটক তাদের যে বোন রয়েছে, বোনের স্মৃতির সিঁদুর, সেখানে ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব দিয়ে তার বদলা নিয়েছে এবং পাকিস্তানকে তার অকাত দেখিয়ে দিয়েছে। পাকিস্তানের কি অকাত হতে পারে ভারতের সঙ্গে লড়াই করতে এসে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এইদিকে পাকিস্তান ভারতের সঙ্গে লড়াই করছে এবং তাদের মধ্যেই তাদের দেশে বালুচিস্তান রিপাবলিক বালুচিস্তান ঘোষণা করে দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তর জেলা সভাপতি যিনি রয়েছেন উনি রয়েছেন কাশ্মীরের পেহেলগাঁওয়ে যেইভাবে পাকিস্তান জঙ্গিরা নিরীহভাবে সেখানে ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করেছে, আমাদের হিন্দু যারা রয়েছে, পর্যটক যারা রয়েছে তাদেরকে হত্যা করেছে। কি বলবেন, পাকিস্তানকে সেই যোগ্য জবাব দিয়েছে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা, কি বলবেন সেই ব্যাপারে? অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষে দীর্ঘদিন পর স্বাধীনতার পর একজন সুদক্ষ প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যার সময় বরিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা 22 এপ্রিল যে পেহেলগ্রামে আমাদের 26 জন মায়ের সিঁদুর মোছা হয়েছে, সেই মায়েদের সিঁদুরের জবাব দেওয়ার জন্য নরেন্দ্র মোদী যত উপযুক্ত সিঁদুর অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের গুজবেট সন্ত্রাসবাদীদের উপযুক্ত শায়েস্তা করেছেন, খতম করেছেন। পাশাপাশি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন যে আর যদি কোনোদিন ভারতবর্ষের দিকে চোখ তাকিয়ে তাকায় তো সেই পাকিস্তানকে চিরতরে গুটিয়ে দেওয়া হবে। পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী এও এলান করেছেন যে আমাদের যে পাকিস্তানে যে পিওকে নিয়ে স্বাধীনতা লগ্ন থেকে একটা জঞ্জাল লেগে আছে সেটা পরিষ্কার করে দিতে হবে, নতুবা পাকিস্তানকে ছাড়া হবে না। তাই আমরা এই অপারেশন সিঁদুর 26 জন মায়ের সিঁদুর মোছা হয়েছে, তার যে গুজবেট সন্ত্রাসবাদীদের খতম করেছেন আমাদের ভারতের সেনানীরা, সেই সেনানীদের এই জয় এবং সাফল্যমণ্ডিত যে অভিযান অপারেশন, সেজন্য গোটা ভারতবর্ষের সাথে আমরা উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন এবং আমরা আম জনতা, বিধায়ক, আমাদের জনপ্রতিনিধি সবাইকে নিয়ে আমরা আমাদের ভারতবর্ষের সেনানীদের এই বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের দেশের সুযোগ্য প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য নেতা শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং এই যুদ্ধে আমরা দেখতে পেয়েছি রাশিয়া ভারতের হাত ধরেছে এবং S-400 যেটা ভারত ক্রয় করেছিল, এবং যখন ভারত ক্রয় করেছিল তখন অনেকে প্রশ্ন করছিলেন মোদী টাকা না ভারতের টাকা না দিয়ে দিয়েছে, সেই সুদর্শন চক্র নাম দেওয়া হয়েছে। তার যে স্বাধীনতার পর থেকে এমন সুযোগ্য নেতৃত্ব আমরা পাইনি, যেমন দেশের ডেভেলপমেন্ট, বেকারদের কর্মসংস্থান এবং প্রতিরক্ষা দপ্তরকে কিভাবে সুদৃঢ় করা যায় এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কিভাবে সম্পর্ক অটুট রাখা যায়, তার যে ঐকান্তিক প্রচেষ্টা নরেন্দ্র মোদীর মধ্যে আছে। তো রাশিয়া থেকে যে আমাদের S-400 যে অস্ত্রটা আমাদের হাতে এসেছে, সেজন্য এই অস্ত্রের কারণেই আজকে আমাদের এই অপারেশন সিন্দুর 100% সাকসেস হয়েছে এবং বিশ্বের ত্রাস সবচেয়ে তাগড় 5 জন টেররিস্টকে আমাদের সেনাবাহিনী চিরতরে খতম করে দিয়েছে এবং ওনাদের পরিবার সমেত পাকিস্তানের যে প্রায় 9টা সেনাঘাঁটিকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। এর চাইতে সাফল্য হতে পারে না। তাই আমরা রাশিয়াকে অভিনন্দন জানাই আমাদের সময় উপযোগী যে অস্ত্র আমাদের হাতে তুলে দেওয়ার জন্য এবং দেশের প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব, সেটাকে আমরা অভিনন্দন জানাই। আমরা কথা বললাম একে একে যারা নেতৃত্ব রয়েছেন সকলের সাথে আমরা কথা বলেছি, এবং ভারতবাসী হিসাবে আপনারা কতটুকু গর্বিত আজকে ভারতীয় সেনাবাহিনীকে ট্রিবিউট দিয়ে এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমরা তিরঙ্গা র্যালি দেখতে পাচ্ছি শহর ধর্মনগরে। ছাত্র থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক যারা রয়েছেন সকলেই রাস্তায় নেমেছেন ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করতে। কি বলবেন সেই ব্যাপারে? দেখুন, ভারতবাসী হিসেবে এর থেকে বড় গর্বের আমাদের কিছু হতে পারে না। আজকে সারা ভারতবর্ষব্যাপী একটা আনন্দ উল্লাস চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মনগরের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো রাজনৈতিক ছোঁয়া নেই, কোনো কিছু নেই। সকল ধরনের মানুষ আজকে জাতীয় পতাকা নিয়ে রাস্তাতে নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জাতীয় পতাকা অনেক লম্বা, একটা জাতীয় পতাকা এখানের যারা যুবকরা আছে, যারা মেয়েরা আছে, সকলে মিলে জাতীয় পতাকা নিয়ে রাস্তাতে এত আনন্দিত হয়ে নেমেছে যে ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে সারা জাগানো কাজ করছে। আমাদের ভারতীয় আর্মিরা যারা আছে তারা পাকিস্তানের উগ্রবাদীদের মুহূর্তের জবাব দিয়েছে। এর থেকে বড় কিছু আনন্দের তো হতে পারে না একজন ভারতবাসী হিসাবে আমার। জিজ্ঞাসা করা হয়নি, ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছে। দেখুন, এটা ধর্ম জিজ্ঞেস করে যারা হত্যা করেছে
অ্যাকচুয়ালি আমি বলবো ওরা আসলে মানুষই না। কারণ মানুষ যদি হতো তাহলে কোনো মানুষকে এভাবে নির্বিচারে যারা এখানে টুরিস্ট হিসেবে গিয়েছে ওদেরকে হত্যা করেছে। তো এটা টোটালি একটা সন্ত্রাসবাদী কার্যকলাপ। আর আমরা সকলেই বলি যে কোনো সন্ত্রাসবাদের ধর্ম হয় না, কিন্তু এইবারের যে ঘটনাটা হয়েছে ঘটনার পরে আমরাও বলতে একটু আমাদের অসুবিধা হচ্ছে যে সন্ত্রাসবাদের ধর্ম হয় না। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে সারা ভারতবর্ষ এখন আনন্দিত। আমরা ভারতবর্ষ যিনি নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী, ওনার নেতৃত্বে সারা ভারতবর্ষে অনেক এগিয়ে যাচ্ছে। তো অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। হ্যাঁ, কারণ এখানে ধর্ম জিজ্ঞেস করে আমাদের হিন্দু বোনেরা আছে, ওনাদের স্বামীদের হত্যা করা হয়েছে, সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে। তাই নরেন্দ্র মোদীজি চিন্তা করেছেন যেহেতু তোমরা সিঁদুর কেড়ে নিয়েছো, সেই সিঁদুরের মাধ্যমেই তোমাদেরকে যোগ্য জবাব দেওয়া হবে। দুজন ভারতীয় সেনাবাহিনী, বীর সেনাবাহিনী বলতে হয় তাদেরকে, দুজন মহিলা কর্নেল কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, তারা সেই অপারেশনকে লিড করেছেন। কি বলবেন মহিলাদের উদ্দেশ্যে? দেখুন, এটাই তো আমাদের সবথেকে বড় বিষয়, এর সবথেকে বড় প্রাপ্তি। আমরা মায়েদের, আমরা মহিলাদের দুর্গা রূপে আমরা জানি, মহিলাদের আমরা কালী রূপে আমরা দেখি। তো মায়েরা যে ভারতবর্ষের মধ্যে আত্মনির্ভর, মায়েরা যে ভারতবর্ষকে একটা জায়গাতে নিয়ে পৌঁছাতে পারে, যোগ্য জবাব দিতে পারে, তারই প্রমাণ এটা। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন দেশ পাকিস্তানকে সাহায্য করেছে। কি বলবেন সেই সাহায্য? দেখুন, যেসব দেশ পাকিস্তানকে সাহায্য করছে ওরা কী ভেবে করছে আমি জানি না, সেটা আন্তর্জাতিক রাজনীতির কোনো বিষয় হতে পারে। ওনারা যেসব দেশ সাহায্য করছে, আমি বলবো যে ভারতবাসী হিসেবে ওদেরকেও যোগ্য একটা জবাব দেওয়া উচিত। আপনি একজন নারী, কি বলবেন সেই অপারেশন সিন্দুরকে যেইভাবে নারীরা লিড করেছে, পাকিস্তানকে যে যোগ্য জবাব দিয়েছে, সেই জবাব নিয়ে কি বলবেন? এখন তো কিছু বলার নেই, সারা দেশ তো দেখছেই কি হয়েছে, যা যোগ্য জবাব কতটুকু দিতে পেরেছে ভারত, এটা সবার সামনেই আমরা দেখতে পাচ্ছি। আজ ভারতবর্ষের জন্য গর্বে, ভারতীয় সেনাবাহিনী যেভাবে পাকিস্তানকে তার যোগ্য জবাব দিয়েছে তার জন্য ধন্যবাদ র্যালি নিয়ে আমাদের ভারতবাসী দেখছেন, সাধারণ মানুষ দেখছেন, সকলে বেরিয়েছেন ধর্মঘটে। এখানে কয়েক হাজার লোক জড়ো হয়েছেন এবং ভারতীয় সেনাবাহিনীকে অপারেশন সিন্দুরের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছেন।